বিশ্বাস করেন এই সাপড়ি দুইটারে নিয়ে ভিডিও বানানোর আমার কোনো ইচ্ছাই ছিল না। কি আরে বলুন কি? বিশ্বাস করেন এই সাপড়ি দুইটারে নিয়ে ভিডিও বানানোর আমার কোনো ইচ্ছাই ছিল না। তোর সমস্যা কি? তোর কি কেউ পুটকি মারছে? মারছে আসলেও মারছে কাশেম ভাই। কারণ কাউকে যদি কেউ এইসব না মারে তাহলে কি কেউ ভিডিওর মধ্যে আসে কাউকে বস্তি বা ছাপড়ি বলতে পারে? কারণ কেউ যদি এসব নাই মারে তাহলে ভিডিওর মধ্যে এসে হুদাই কেন কাউকে বস্তি বা ছাপড়ি বলবে? বিশ্বাস করেন এই সাপড়ি দুইটারে নিয়ে ভিডিও বানানোর আমার কোনো ইচ্ছাই ছিল না। আরে বড় ভাই ফারাবি, আপনি যে এইখানে বস্তি বললেন, হ্যাঁ এইখানে বস্তি আছে, কিন্তু সেইটা অপু ভাই। আপনি অপু ভাইকে বস্তি বলতে পারেন কিন্তু ওমর ভাইকে বস্তি বলতে পারেন না। বিশ্বাস করেন এই সাপড়ি দুইটারে কারণ আপনি একটা জিনিস দেখেন যে অপু ভাই যে এরকম ছাপড়িগিরি বা বস্তিগিরি মার্কা ভিডিও বানায়, ওমর ভাইকে ওই রকম ভিডিও বানায়। আগে যে এরকম অপু ভাই ছাপড়ি মার্কা ভিডিও করতো, ওমর ভাইকে ওই রকম কোনোদিন ছাপড়ি মার্কা ভিডিও করছে? আর আপনি যে ওমর ভাইকে ছাপড়ি বা বস্তি বললেন, এটা আপনার বলা ঠিক হয় নাই। কারণ এখানে অপু ছাপড়ি বা বস্তি হতে পারে কিন্তু ওমর ভাই না। বিশ্বাস করেন এই সাপড়ি দুইটারে নিয়ে ভিডিও বানানোর আমার কোনো ইচ্ছাই ছিল না, জাস্ট বাধ্য হয়ে বানাচ্ছি। তা না হলে এই বস্তি পোলাপানদের নিয়ে ভিডিও কে বানায় রে ভাই? একজন তো টিকটকে সারা জীবন সাপড়িগিরি করে এখন দুবাই গিয়ে দুবাই শেখ হয়ে অস্ট্রেলিয়ান দুম লালন পালন করতেছে। আর আরেকজন তো নিজের ভাইয়ের মতো বন্ধুদের, মানে যাদের জন্য তাকে সবাই চিনছে, তাদেরকে রীতিমতো লাথি মেরে কিছু টিকটকার ফ্যান বেজ নিয়ে Wake up to reality. আর তাদের ফ্যান বেজ প্রথমে কোনো প্রকার লজিক ছাড়া ওমর ভাইকে রোস্ট করলেন, তারপরে অডিয়েন্সের গালি বা বোকা শুনে সেই ভিডিওটা প্রাইভেট করে দিলেন, তারপরে এখন আবার এসে বলছেন ওমর ছাপড়ি ওমর বস্তি। এইটা কি আপনার লজিক ফারাবি ভাই? বিশ্বাস করেন এই সাপড়ি দুইটারে নিয়ে ভিডিও বানানোর আমার কোনো ইচ্ছাই ছিল না, জাস্ট বাধ্য হয়ে বানাচ্ছি। তা না হলে এই বস্তি পোলাপানদের নিয়ে ভিডিও কে বানায় রে ভাই? আপনি তো ভিডিও করছেন, তার কারণ আপনি জানেন যে এই ছাপড়ি মানে যাকে আপনি ছাপড়ি বলছেন ওমর ভাই, তাকে নিয়ে ভিডিও করলেই এখন ভাইরাল হচ্ছে বা সেই ভিডিওটা ট্রেন্ডিং এ চলছে আর আপনার ভিউজ আসবে তাকে নিয়ে ভিডিও করলে। সেই জন্যই তো আপনি ওমর ভাইকে ছাপড়ি ও বস্তি বলে তাকে নিয়ে ভিডিও করলেন। নিজের ভাইয়ের মতো বন্ধুদের, মানে যাদের জন্য তাকে সবাই চিনছে। কারণ ভাই আপনি ভালো করেই জানেন যে ভিউজ পাওয়ার আশায় মানুষ সবকিছুই করতে পারে। বিশ্বাস না হলে একবার জান্নাত তোহার দিকেই চোখ তাকিয়ে দেখুন, তারা ভিউজ পাওয়ার আশায় কতটা নিচেই নেমে গিয়েছিল বা কতটা নিচেই গিয়ে তারা তাদের পার্সোনাল ভিডিওটা আপলোড করে লিঙ্ক হিসেবে বাই করে ভিউজ কামাতে লাগলো, তাদের নামটা ফর ইউতে উঠাতে লাগলো। তাদেরকে রীতিমতো লাথি মেরে কিছু টিকটকার ফ্যান বেজ নিয়ে এখন অহংকারের সাগরে ভাসতেছে। শুধুমাত্র একটা লিঙ্কের জন্য সেই জান্নাত তো সবার কাছে পপুলারিটি পাইছে। আর আপনি তো ওমর ভাইকে রোস্ট করছেন, ওমর ভাইকে বস্তি বলছেন, ছাপড়ি বলছেন, কারণ সে কোন রকম বস্তিও না ছাপড়িও না, আপনি বানাবুনো বলছেন। তার মানে বড় ভাই, তোমাকে নিয়ে কেউ ভিডিও বানালে সেই ভিডিওতে যদি তোমার ফ্যান বেজ মানে তোমার ভাইগুলো তোমাকে সাপোর্ট দেওয়ার জন্য ইচ্ছের মতো গালিগালাজ করে তাহলে সেগুলো যায়। আর আপনার ওই বলার কারণে আপনার ভিডিওতে এখন হাজার হাজার ভিউজ আসছে। আমাদের সম্মানিত ফারাবি ভাই সে এখন ওমর ভাইকে নিয়ে কথা বলছে কারণ সে একজন রোস্টার। আর মূল কথা হলো সে এখনো বিবাহ করি নাই যে তার বউকে নিয়ে সে ব্যবসা করে টাকা ইনকাম করবে। সেই জন্যই সে ওমর ভাইয়ের পাশায় লাগছে যদি কিছু ভিউজ পাওয়া যায়। এই ফারাবি কিন্তু এমন একটা সময় ছিল ওমরের ভিডিও রিয়াকশন দিত, তার ভিডিও থেকে হাজার হাজার ভিউজ কামাতো, হাজার হাজার সাবস্ক্রাইবার কামাতো। আর সেই ফারাবি এখন দেখলো রিয়াকশন দিয়ে কোনো কাজ হচ্ছে না, সেই জন্য ওমরের নামে নিন্দা করতে লাগলো, আজে বাজে কথা লুটাতে লাগলো। আজে বাজে কথা লুটিয়ে তাকে ছাপড়ি বা বস্তি বলে সবার সামনে প্রমাণ করতে গিয়ে নিজেই এখন ছাপড়ি বা বস্তি প্রমাণিত হলো। এখন ফারাবি ভাইকে বলতে চাই, ভাই আপনাকে নিয়ে এর আগেও 2টা ভিডিও বানাইছে, এই ভিডিওটা বানানোর আমার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু আপনার ব্যবহার বা আপনার কথাবার্তা শুনে আপনার ভিডিওটা দেখে মনে হলো একটা ভিডিও বানাতেই হবে। বাত তো সহি সেই জন্য এই ভিডিওটা বানানো যে ভাই আপনি এইসব দিক থেকে চলে আসেন, আর কোন রকম কন্ট্রোভার্সি করার দরকার নেই, যা হয়েছে হয়েছে ওই পর্যন্ত রেখে দেন। তা না হলে দেখলাম কিছু কিছু রোস্টার এমন পালি আপনাকে রোস্ট করছে, সেই সব ভিডিও আপনি কখনো মানুষ সমাজে দেখতে পারবেন না। আর হ্যাঁ, ভিডিও শেষ পর্যায়ে এসে বলতে চাই এই ভিডিওতে আমার 101টা লাইক টার্গেট থাকবে, অবশ্যই সবাই 101টা লাইক কমপ্লিট করে দিবে, কারণ তোমাদের একটা লাইক বা একটা কমেন্ট আমাদের ভিডিও করতে অনেক অনেক আগ্রহ করে। সেই জন্য অবশ্যই একটা লাইক করে দিবে, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। কারণ যখন তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো না, ওইসব কমেন্ট গুলো পড়তে গেলে মনে হয় যে আরো সুন্দর সুন্দর ভিডিও দিতে হবে, আরো ভিডিও করার আগ্রহ বেড়ে যায়।
সেই জন্য সুন্দর সুন্দর কমেন্ট করবে, আর 101টা লাইকের টার্গেট থাকলো অবশ্যই 101টা লাইক পুজিয়ে দিয়ে যাবে। আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে, পেজ থেকে দেখলে পেজটি ফলো করবে, ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ। আর হ্যাঁ, ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবে যাতে তোমার বন্ধুরা ভিডিওটা দেখতে পারে।